ওইভাবে ছোটোবেলা থেকেই শুনছি বারবার যে তারেক রহমান দেশে আসবে, তারেক রহমান বীরের বেশে ফিরবে বাংলাদেশে। কিন্তু আসলে ওই আশাটা পূরণ হতো না। কিন্তু এই জুলাই আন্দোলনের পরে, ছাত্র জনতার এই অভ্যুত্থানের পরে আমাদের দেশ নায়ক, রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাদের দেশে আসছে, আমার খুব ভালো লাগছে। এবং আমার মনে হয় পুরো বাংলাদেশ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলানোর মতন একটা জায়গায় যাচ্ছে। আসলে আমাদের দেশটা দীর্ঘদিন ধরে নেতৃত্ব শূন্যতায় ভুগতেছে। প্রায় 1-1.5 বছর হয়ে গেছে। জুলাই পার হওয়ার পরে অনেকে দেশটার হাল ধরার চেষ্টা করেছে, কিন্তু সেইভাবে কেউ বিশাল অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের দেশে ঘটে যাচ্ছে প্রতিনিয়ত। এখন এই সময় তারেক রহমানকে খুব দরকার আমাদের দেশের জন্য। আর এই সময় তার যে সিদ্ধান্তটা এতদিন লেট হলেও তার জীবনের ঝুঁকি নিয়ে সে সিদ্ধান্তটা নিয়ে সে বাংলাদেশের দিকে। তার তো আসলে অনেক বড় একজন, অনেক জনপ্রিয় একজন নেতা, সে দেশে আসছে, এটা খুব ভালো লাগছে। আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে খুব ভালো লাগছে। আমি অনেক দূর থেকে ছুটে আসছি তাকে দেখার জন্য। আগামীকালকে তারেক যে আসবে, আসলে এটা আমাদের একটা মানে সৌভাগ্যই বলা যায়। কারণ একটা দেশের যে বর্তমান যে পরিস্থিতি বা বর্তমান যে নেতৃত্ব, আসলে নেতৃত্ব দেওয়ার মতন কোনো লোক এখনও নাই, এই মুহূর্তে নাই আর কি। তবে আমি মনে করি যে বিএনপির থেকে আসলে এটা একটা ভালো উদ্যোগ। উনি আসলে দেশের যারা জনগণ আছে বা আমরা যারা সাধারণ আছি সবাই এটা উপকৃত হব যে উনি আসলে পরে একটা ভালো শৃঙ্খলতা ফিরে আসবে আসার মনে করি। হ্যাঁ, এটা হবে। রাজনীতি বলতে তারেক যে দেশে আসলে এখন যেহেতুটুকু আপনার অশৃঙ্খলতা আছে, এই শৃঙ্খলতার আশা করি দলের যেগুলি একটু সামান্য কিছু ভুল ত্রুটি যেগুলি আছে ওগুলি আসলে থাকবে না। আর মনোবল হতে হয় স্পার্জিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। সেটা তো আসলে অনেক কিছুই বলা যায় না, কেন আমি মনে করছি এটা ওনার জন্য অনেকটা ভালো দিন, সেই হিসাবে অথবা 25 তারিখে টাইমটা নির্ধারিত করছে। আসলে আমরা চাই যে তারেক রহমান যদি দেশে আসে, আমাদের মতন যারা অনেক লোকই আছে আসলে বিএনপির খুবই ভালোবাসি। এই 17 বছর অনেক কিছু বলতে পারিনি, সেই হিসাবে আমার ক্ষেত্রে আমি মনে করি আমি ওরকম একজন লোক। কারণ উনি আসলে পরে দেশের রাজনীতিটা অনেক রকমের চেঞ্জ হয়ে যাবে আর কি, আশা করি। দীর্ঘ 17 বছর 18 বছর পরে তিনি দেশে ফিরতেছেন। দেশের মানুষ অপেক্ষা করছে তার জন্য, যে তিনি দেশের জন্য অনেক মঙ্গল কাজ করবেন। দেশের মধ্যে যে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে, এগুলো মানুষের এই দলীয় রাজনৈতিক কারণে দেশের জনগণের মধ্যে যে ভেদাভেদগুলো সৃষ্টি হয়ে রয়েছে, এইগুলো থেকে আস্তে আস্তে পরিত্রাণের রাস্তা বের করতে হবে এবং দেশের উন্নয়নের মূলক কাজ করতে হবে। আর দেশের জনগণ, বিশেষ করে আমি বিএনপি সমর্থক হিসেবে বলছি যে বিএনপি ভালো কাজ করবে। জাতীয়তাবাদী আদর্শ একটা রাজনৈতিক দল বিএনপি। বিএনপি দীর্ঘ অনেক বছর তাদের খালেদা জিয়া, তারপরে হচ্ছে এই দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাদের দেশ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে। তারপরে দেশের যে আরও বিএনপির শীর্ষস্থানীয় নেতারা রয়েছে, তৃণমূলের নেতারা রয়েছে, তারা 25 তারিখে আসবে। আসলে অনেক প্রতিকূলতা অবস্থা ছিল দেশের এবং দেশের বাইরের বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল, তার কারণে আসতে পারেনি। দেশে থেকেও কিছু ছিল, বাধা ছিল, দেশের বাইরে থেকেও বাধা ছিল, সেগুলা আস্তে আস্তে এগুলা পরিত্রাণ করে। আমার প্রত্যাশা হচ্ছে দেশের মধ্যে রাজনৈতিক নেতারা যারা আছেন তাদের একটা সুষ্ঠু চিন্তাধারার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি পরিত্যাগ করে তারা দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং যে অন্যায় করবে তার সাজা নিশ্চিত করবে। দেশের যেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসে, তাইলে দেশের জনগণ সবাই উপকৃত হবে।